করে ফেলেছি। তা আপনি যদি হাতের গুণের কথা বলেন, তা সে আপনার মেজগিন্নিরই হাতের গুণ। ও, তাই স্বাদটা চেনা চেনা ঠিক ছিল। বুঝলে, এই মেজগিন্নি আমার অভ্যেসটা বিগড়েছে। এই শ্বশুর বাড়িতে এলেই অসময় চা, চারটে বেশি পরোটা, উপি পান এসব দিয়ে এমন করেছেন যে শ্বশুর বাড়ির ক্যাংলা জামাই হিসেবে আমার বেশ অখ্যাত জুটেছে। বড় ঠাকুরজি, এই আমি বলে দিলু, ওনার পরে এই এতজনের মালিকানা আমার কিন্তু মোটে সইছে না। কেমন হিংসুটেটি হয়েছে দেখ তোরা। আর সকালে কান্নাকাটি করছিল কেন গো? জ্বরজারি হয়নি তো? না মা, ও তো অমনি জ্ঞান জ্ঞান করে। থামো দেখিনি, তিন ছেলে পুলে মা হয়েছে, বাচ্চা কেন কাঁদে এখনো বুঝে উঠতে পারলে না? আরে ঢাকো ঢাকো, ভালো করে ঢাকো। বাবা এসে গেল তো, আয় আয় বলছি, আয় 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 বলছি। দেখলি দেখলি, আদিকে তাকানা দেখলি একবার? আহারে মরি মরি, সারা পৃথিবী একদিকে আর তিনি আর তেনার মেজগিন্নি অন্যদিকে। আহারে, আমার কিন্তু বড় ঠাকুর জামাইকে খুব ভয় করে গো। উনি এত বড়, এত মানি, ওনার সঙ্গে মেজদি অমন ভাবে কথা কয়, আমি বাবু কোনো কালে পারবো না গো। পারবি না তো সে কি শুধু ভয় নাকি? অত বড় নন্দায়ের সঙ্গে কেউ অমন করে কথা কয়? সে কি কোনো ভদ্রতা সভ্যতার লক্ষণ? ছি! কি করছিলি তোরা এখানে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কাণ্ডখানা দেখলি? কি করছিলি তোরা মিলে এখানে? বসেছিল। চুপ! জানিস না তুই সব ওখানে লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল। যা যা এখান থেকে। এই মেয়ে যা সাংঘাতিক না, মোটেই না, তোমাদের কথা শুনতে আমার বয়ে গেছে। পালা এখান থেকে। চল এটাতে। মনটা কি খুব ভারী হয়ে আছে মেজগিন্নি? না, আপনি এবার একটু শুয়ে নিন। পালাতে চাইছো? এই বাড়িতে যবে থেকে ঢুকেছি শুধু পালাতে চেয়েছি। সেই সেদিন রাত্রে আপনি যদি আমাকে না দেখতেন, তবে হয়তো বড় সর্বনাশ করেছেন আমার। ওই সেজো কুড়িটা কি বকলো আমাদের। সেজো করে? কেন রে? হাতের তলায়। কি? জানো না তো সেজো কুড়ি কি সব বলছিল? মেজো কুড়ি নামে আর বড় পিসের নামে। মেজো কুড়ি নাকি ন্যাকামি করছিল, মেজো কুড়ি নাকি অভিমান করছিল। সারা পৃথিবী একদিকে, মেজো কুড়ি নাকি আর একদিকে, অভিমানের রাধিকা। চুপ, একদম চুপ। আমাকে একটিবার সুযোগ করে দাও পালাবার। একটিবার স্কুলে গিয়ে পড়লে আর কে আটকায়? রোজ যেরকম স্কুল থেকে বাড়ি ফিরতুম, তেমনি করে পৌঁছে যাবো বাড়িতে। আর মাকে বলবো, এরা যে বলে মা নাকি চলে গেছে, কোথায় চলে গেছে? আমিও দেখবো। সুবর্ণ গিয়ে পড়বে মার কাছে, কেমন করে মা না আসে। ভগবান, শুধু একটিবার এদের সবার দৃষ্টি হরে নাও, আমাকে পালাতে দাও। পালাবো পালাবো, এটাই ছিল ধ্যান জ্ঞান। পালিয়ে যাব। দাদার বিয়ে, সেখানে যাব, মা আসবে, সেখানে মার সঙ্গে চলে যাব। কিন্তু পালানোটা যত সহজ মনে করেছিলাম, পালানোটা ততটাই কঠিন।